নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি ডিমের রেসিপি নিয়ে। ডিমগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। আগে থেকে আধা বাটি টক দই একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হয়ে গেছে। এক এক করে ডিমগুলো হলুদ লবণ দিয়ে মেখে কড়াই দিয়ে দিলাম। এখন হালকা ডিমগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর একটু তেল দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব হালকা। সবগুলো আলু কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ভেজে নিয়ে আবারও নামিয়ে নেব। এই কড়াইয়ে পরিমাণ মতন এখন তেল দিয়ে দিব। ফোড়নে দিব দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ থেতো করে নিয়েছি, আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব জলটা যতক্ষণ না শুকাচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ, আর 1 চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব নেড়ে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। এদিকে ভেজে রাখা ডিমগুলো জল ফুটে গেলে দিয়ে দেব ঝোলে। ঝোল ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমের সঙ্গে। ডিমগুলো বেশ ঝোলের সঙ্গে ভালোভাবে ফুটে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে আধা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে নেব। তৈরি আমার ডিমের কারির রেসিপি।